পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম হল অ্যামাজনের গভীর রেইন ফরেস্ট। এত ঘন আর বিশাল এই জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত অনেক জায়গায় মাটিতে পৌঁছাতে পারে না। চারদিকে শুধু অদ্ভুত শব্দ, কোথাও গাছের ডাল ভাঙছে, কোথাও অন্ধকারের ভেতর জ্বলছে অজানা চোখ। এখানে প্রতিটি মুহূর্তেই কেউ না কেউ কাউকে শিকার করার অপেক্ষায় আছে। কিন্তু অবাক করা বিষয় হল, এই মৃত্যু ভরা জঙ্গলে শুধু হিংস্র প্রাণীরাই টিকে নেই, বরং এমন অনেক ছোট, দুর্বল আর নিরীহ প্রাণী আছে যারা শক্তি নয়, বুদ্ধি আর অবিশ্বাস্য কৌশল দিয়ে প্রতিদিন নিজেদের বাঁচিয়ে রাখছে। আর বিশ্বাস করুন, এনলে আপনার মনে হবে যেন এগুলো প্রকৃতির তৈরি কোনো সায়েন্স ফিকশন সিনেমা। প্রথমেই চলুন পরিচয় করিয়ে দিই স্টিক ইনসেক্টের সাথে। অ্যামাজনের পাতাভরা জঙ্গলে এই প্রাণীটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ দেখতে এটি একদম শুকনো গাছের ডালের মতো। শরীর এতটাই সরু আর কাঠের মতো রঙের যে শিকারী পাখি সামনে দিয়েও চলে যায়, কিন্তু বুঝতেই পারে না যে সেটি আসলে জীবন্ত একটি প্রাণী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাতাস বইলে স্টিক ইনসেক্টও ধীরে ধীরে ডালের মতো দুলতে থাকে, যেন সত্যিই গাছের অংশ। এই অভিনয় এত নিখুঁত যে প্রকৃতিও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু অ্যামাজনের সবচেয়ে অদ্ভুত আত্মরক্ষা কৌশলগুলোর একটি দেখা যায় ইলেকট্রিক ইলের মধ্যে। জলের নিচে শান্তভাবে লুকিয়ে থাকা এই প্রাণীটিকে প্রথমে সাধারণ মাছ মনে হতে পারে, কিন্তু বিপদ আসলেই এটি নিজের শরীর থেকে এত শক্তিশালী বিদ্যুৎ ছাড়তে পারে যে বড় প্রাণী পর্যন্ত মুহূর্তে অবশ হয়ে যায়। অন্ধকার পানির নিচে অনেক শিকারী বুঝতেই পারে না কোথা থেকে আক্রমণ হলো। বিজ্ঞানীরা বলেন, একটি বড় ইল যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে তা একজন মানুষের শরীরকেও মারাত্মকভাবে কাঁপিয়ে দিতে পারে। ভাবুন তো, জঙ্গলের পানির নিচে যেন লুকিয়ে আছে জীবন্ত বৈদ্যুতিক অস্ত্র। এবার আসি লিফ কাটার অ্যান্টের কথায়। ছোট্ট এই পিঁপড়াগুলোকে দেখলে দুর্বল মনে হলেও এরা দলবদ্ধভাবে এমন সংগঠিত জীবনযাপন করে যে অনেক সময় বড় প্রাণীরাও এদের পথ এড়িয়ে চলে। হাজার হাজার পিঁপড়া একসাথে চলতে থাকে সেনাবাহিনীর মতো, আর কেউ বাসার কাছে এলে মুহূর্তেই আক্রমণ শুরু করে। এদের কামড় খুব শক্তিশালী না হলেও সংখ্যাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। অ্যামাজনের জঙ্গলে এই ছোট্ট প্রাণীগুলো যেন শেখায়, একসাথে থাকলে দুর্বলরাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গাছের ডালের সাথে ঝুলে থাকে ফ্লাইং স্নেক। প্রথমে দেখে সাধারণ সাপ মনে হলেও বিপদের মুহূর্তে এটি হঠাৎ গাছ থেকে লাফ দিয়ে বাতাসে ভেসে অন্য গাছে চলে যেতে পারে। পুরো শরীর চ্যাপ্টা করে এমনভাবে গ্লাইড করে যে দূর থেকে মনে হয় সাপটি উড়ছে। শিকারী প্রাণীরা অনেক সময় বুঝতেই পারে না সেটি কোথায় অদৃশ্য হয়ে গেল। কিন্তু অ্যামাজনের সবচেয়ে ধৈর্যশীল শিকার বাঁচানোর কৌশল দেখা যায় লিফ ফ্রগের মধ্যে। সবুজ পাতার উপর বসে থাকা এই ছোট্ট ব্যাঙটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ এর শরীরের রং একদম পাতার মতো। দিনের বেলায় এটি একদম স্থির হয়ে থাকে, কিন্তু বিপদ বুঝলেই কয়েক সেকেন্ডে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে অদৃশ্য হয়ে যায়। তবে শুধু প্রাণী নয়, অ্যামাজনের ভেতরে এমন কিছু মানুষও রয়েছে যারা শত শত বছর ধরে এই ভয়ঙ্কর পরিবেশে টিকে আছে। তাদের মধ্যে অন্যতম হল ইয়ানোমামি উপজাতি। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো জঙ্গলের প্রতিটি শব্দের মানে বুঝতে পারে। দূরে কোনো পাখি হঠাৎ চুপ হয়ে গেলে তারা বুঝে যায় আশেপাশে হয়তো শিকারী প্রাণী আছে। অ্যামাজনের গভীরে বেঁচে থাকা মানে প্রতিদিন মৃত্যুর সাথে লুকোচুরি খেলা। কেউ অদৃশ্য হয়ে বাঁচে, কেউ বিষ দিয়ে, কেউ বিদ্যুৎ দিয়ে, আবার কেউ অভিনয় করে। এই জঙ্গল যেন আমাদের একটা জিনিসই শেখায়, বেঁচে থাকার জন্য সবসময় সবচেয়ে শক্তিশালী হওয়া দরকার নেই। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমান আর ধৈর্যশীল প্রাণী শেষ পর্যন্ত টিকে থাকে। আর এখন প্রশ্ন হলো, যদি আপনাকে অ্যামাজনের এই ভয়ঙ্কর জঙ্গলে একদিন একা ছেড়ে দেওয়া হয়, তাহলে কোন প্রাণীর আত্মরক্ষা কৌশলটি আপনি নিজের জন্য বেছে নিতেন? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন
আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে।